2026 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা অনেকেই পেয়ে গেছে ও অনেকেই পায়নি ও অনেকের নাম নতুন করে এসেছে। তো আপনিও যদি ভাবছেন যে আপনার নাম আছে কি নাই, তো আপনি মাত্র 2 মিনিটে চেক করে দেখতে পারবেন যে আপনার নাম আছে কি নাই। তো কিভাবে চেক করবেন আমি পুরো ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে চেক করতে পারবেন যে আপনার নাম আছে কি নাই, বা নতুন নাম কার কার এসছে বা কারা টাকা পেয়েছে, এসব আপনারা ডিটেলস জানতে পারবেন ও চেক করতে পারবেন। তো এটা জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আমি আমার স্ক্রিন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনার নাম আছে কি নাই। সব থেকে প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পরে সার্চ করবেন PMAYG.NIC.in লিস্ট। এটাকে সার্চ করার পরে আপনার সামনে একটা পেজ চলে আসবে। পেজে প্রথমে দেখতে পাবেন PMAYGর অফিসিয়াল লিঙ্ক। তো অফিসিয়াল পেজে যাওয়ার পরে আপনাকে সবথেকে প্রথমে যে কাজটি করতে হবে, এখানে 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাকাউসফটে ক্লিক করুন। ক্লিক করার পরে 2 নম্বরে দেখতে পাবেন রিপোর্ট বলে যে অপশনটি লেখা আছে ওটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি পেজ খুলে যাবে। তো পেজ খোলার পরে আপনাকে যে কাজটি করবেন, আপনারা 2 নম্বরে যে লেখাটা দেখতে পাচ্ছেন হাউস প্রোগ্রেস এগেনস্ট দি টার্গেট ফাইন্যান্স ইয়ার, এটাতে ক্লিক করুন। এটা ক্লিক করার পরে আপনার সামনে একটা পেজ খুলে গেল। পেজ খোলার পরে আপনাকে আপনার স্টেট থেকে সিলেক্ট করতে হবে, আপনি কোন স্টেট থেকে বিলং করেন সেই স্টেট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি সিলেক্ট করে নিন আপনার যার স্টেট হবে সেই আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার তো ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে আপনাকে তারপর একটা অপশন আসবে, ওটাতে আপনাকে আপনার জেলাটাকে সিলেক্ট করতে হবে। তো আপনি কোন জেলা থেকে বসবাস করেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি তো মুর্শিদাবাদ, তো আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। তারপরে আপনাকে আপনার ব্লক চাইবে। তো আপনি কোন ব্লক থেকে বিলং করেন, তো আপনি আপনার ব্লকটিকে দিয়ে দেবেন। তো আমি তো সাগরদিঘি, তো আমি সাগরদিঘি দিয়ে দিলাম। তো তারপরে যে আপনারা কাজটা করবেন, আপনার পঞ্চায়েত থেকে সিলেক্ট করবেন। তো আমি তো বগুড়া 2, আমি বগুড়া 2 পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। তারপরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে তারপরে দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে একটি পেজ খুলে গেল। তো আপনারা ডাউনলোড পিডিএফ করে আপনারা দেখতে পারবেন, চলে এসছে যে কোন রাজ্য থেকে কত ঘর সিলেক্টেড হয়েছে। এই ভিডিওতে আপনারা দেখতেই পেলেন যে আপনার জেলা থেকে কটি ঘর এসছে, বা আপনার ব্লক থেকে কটি ঘর এসছে, বা আপনার নাম থেকে কটি ঘর এসছে। কিন্তু আপনারা আপনার নাম আছে কি নাই সেটা আপনার ডিটেলসে জানতে পারবেন যে আপনার নাম আছে কি নাই। সেটা দেখার জন্য পরের ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে। তো পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওটি দেখার জন্য বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ বন্ধুরা।